পরিশ্রম করে একটু একটু করে নিজেকে বড় করে তোলার চেষ্টা করছি, কাউকে নিচে নামিয়ে অথবা কাউকে চেটে কখনো বড় হওয়ার চেষ্টা করিনি। আমি এত অসুস্থতা নিয়েও দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছি, কত অভিযোগ আমাকে নিয়ে মানুষ। নিয়মিত ভিডিও আপলোড দেই কারণ আমি আমার জায়গা থেকে এমন একটা জায়গায় দাঁড়াতে চাই যেখানে মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে সম্মান করবে। আমার একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে আমি যখন দেখি যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি ভুলেও যেতে চাই না এবং সেসব মানুষের সাথে মিশতে চাই না, কথা বলতে চাই না। আমাকে নিয়ে গল্প কাহিনী বানানোর পরেও আমি যখন নিজ কানে সব কিছু শুনি তারপরেও আমি তাকে জিজ্ঞেস করতে যাই না কেন আমাকে নিয়ে এরকম করা হচ্ছে। কারণ কিছু মানুষের বিচার আমি কখনোই আমার হাতে নিয়ে নিতে পারি না, সেটা একমাত্র আল্লাহই তাদের বিচার করতে পারবে। তারা পৃথিবীর বুকে এমন এমন সব কর্ম করে বেড়াচ্ছে, এত অল্প বিচারে তাদেরকে তো আমি ছেড়ে দিতে পারি না। একটা কথা তো সবাই জানেন, আল্লাহর বিচার অনেক ভয়ঙ্কর হয়, বান্দা হয়ে সেই বিচার আমি কখনোই করতে পারবো না। যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাগানের কাজে লেগে গিয়েছি, প্রতিদিন ঝড় বৃষ্টির কারণে আমার বাগানের অবস্থা খুবই খারাপ। একটা গাছের ডাল ভেঙে গিয়ে পুরোটা ডালই নষ্ট হয়ে গিয়েছে, আর বৃষ্টি আর বাতাসে পুরো বাগান এলোমেলো। এগুলো গোছাতে গোছাতে প্রচণ্ড রকমের ক্ষুধা লেগে গেছে। সকালে একটু রুটি বানিয়ে ছেলেকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর হচ্ছে নিজে একটু নাস্তা করে নিচ্ছি। রুটি আর বানাতে ইচ্ছা করছিল না, তাই একটু চাপটির মতো করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে তারপর ড্রাগন দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। প্রায় সকালে দেখা যায় যে নাস্তাটা আমি অবশ্যই করি, কারণ দুপুরের খাবারটা অনেক সময় দেখা যায় টাইমলি খাওয়া হয় না অথবা খেতে গেলেও সময় পাওয়া যায় না। তো আমি এটুকু খেয়ে নিয়ে ছেলেকে মাদ্রাসায় তো রেখে এসেছি, আর হচ্ছে আমি ও মাদ্রাসা ছুটি হওয়ার আগেই তাড়াতাড়ি বাজারগুলো সারতে হবে এবং আমার রান্না করতে হবে। অনেক সময় মানুষ বলে না যে চাকরিজীবীরা যেরকম টাইম টু টাইম চলে, আমার এখন চলাটাও ঠিক না, অনেকটা চাকরিজীবীদের মতো হয়ে গিয়েছে। হাজব্যান্ডও চাকরি করে আর বাচ্চার মাদ্রাসার কারণে টাইম টু টাইম ওকে সকাল দুপুর সন্ধ্যা মাদ্রাসায় নেওয়া, কোচিংয়ে নেওয়া, আবার মাদ্রাসায় দিয়ে আসা, আমার সব কিছু এত বেশি টাইমলি করা লাগে। আমার যদি একটু 30 মিনিট 20 মিনিট আমি কোথাও দাঁড়িয়ে একটু গল্প করি কিংবা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, আমার পুরোপুরি দিনটা একদম বাজেভাবে পার করতে হয়। তো যাই হোক, আমি সকালবেলা একটু যে বললাম না ওকে মাদ্রাসা দিয়ে খাবার দাবার খেয়ে তারপর একটু বাজারের দিকে গিয়েছিলাম, আমার বাজারের দরকার ছিল। এই ড্রাগনগুলো 100 টাকা দিয়ে 2 কেজি, এত সস্তা হয়েছে যে বলার মতো না। আর হচ্ছে আম, এই ড্রাগন আর আমগুলো কিন্তু আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে, আমি না। তো আমি হচ্ছে নিচে গিয়েছিলাম মাছের জন্য, মাছের যে তেলাপিয়া মাছ পেয়েছি, অন্য কোনো মাছ ছিল না বাজারে। আর হচ্ছে মুরগি নিয়েছি, আর এই যে একটু ধুন্দুল আর হচ্ছে মিষ্টি কুমড়া আর ধনিয়া পাতা কাঁচামরিচ, এগুলাই হচ্ছে প্রায় 200 টাকা নিয়েছে। আমি বাজারে গেলে বাজারের দামের সাথে কোনো কিছুর সাথে আমি মিল করতে পারি না। তো এখানে সবজি টবজি নিয়ে নিয়েছি, কাটবো, ওদিকে ক্যামেরাটা সেট করে নিয়েছি ভিডিও করার জন্য। ক্যামেরাটা প্রত্যেক দিন সেট করা, তারপরে এগুলো আবার খোলা, আর আমার পিছে যদি জেগে থাকে তাহলে তো একটা ধাক্কা দিয়ে এটা ফেলে দেয়। আসলে এত কষ্ট করি কিসের জন্য? কষ্ট করি আসলে নিজের উন্নতির জন্য, নিজে ভালো কিছু করার জন্য। একটা মানুষ যখন ভালো কিছু করে তখন দেখবেন চারপাশ থেকে শুধু বাধা আসতে থাকে, কিন্তু আপনি যখন ভালো কিছু করে ফেলবেন তখন দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাই চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো দিন এরকম হয় আশেপাশের মানুষগুলো যেন আমাকে একদিন সত্যি সত্যিই সাপোর্ট দেয়। কারণ মানুষের ঘৃণা, মানুষের বাঁকা কথা, মানুষের আড়ালের কথাগুলো যখন কানে আসে কিন্তু উত্তর দিতে পারি না শুধু আল্লাহর দিকে তাকিয়ে। একদিন নিশ্চয়ই আল্লাহ সেই উত্তরের বিচার করে দিবেন, আর আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ একদিন অনেক কিছু করতে পারবো। তো দুপুরে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় প্রত্যেকটা ভিডিও শেষে বলি আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনারা অনেক 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 ভালো থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া।